বসাইল প্রেমের মেলা। বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। পাগলা গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আশা মিটিল না, পাইলি না মরার দিদার। যাইতি যদি মোরা কাবাই যাইতি যদি, যাইতি যদি মোরা কাবাই দেখতি রে নূরে মাওলা। নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা। দেখে যারে মাঝ ভান্ডারে, বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। Panel of judges, Ayub Bachchu. ইলমা, অনেক চমৎকার গিয়েছো, মজবুত, তোমার কণ্ঠ খুব স্ট্রং, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। রেজওয়ানা চৌধুরী বন্যা। আমি সবসময় মনে করি যে সঙ্গীত এবং সুর এমন একটা মাধ্যম যেটা যখন যেরকম দরকার তখন সেরকম কাজ করে। যখন আমাদের থেরাপি দরকার থেরাপির কাজ করে, যখন রিল্যাক্সেশন দরকার রিল্যাক্সেশনের কাজ করে, যখন এন্টারটেনমেন্টের দরকার তখন এন্টারটেনমেন্টের কাজ করে, নানাভাবে কাজ করে। তো তোমার গানটা আজকে কিন্তু আমাদের মধ্যে একটা বেশ থেরাপির কাজ করলো। তোমার খুব পাওয়ারফুল ভয়েস, খুব সুরেলা গলা, পাওয়ারফুল ভয়েস এবং সুরেলা গলা একসাথে ম্যাচ করা কিন্তু জোর দিতে গেলে ইউজুয়ালি সুর থেকে একটু সরে যায়, কিন্তু খুব সুন্দর। আর গায়কিটার স্টাইলটাও খুব সুন্দর, মানে গানটার মধ্যে খুব ইনভলভ হয়ে গাইলে, নিজে আমাদেরকেও ইনভলভ করলে, তোমার টোটাল ব্যান্ডকেও ইনভলভ করলে, খুব ভালো। কংগ্রেচুলেশন। এবার সঙ্গীতের সাধক শফি মণ্ডলের কাছে যাওয়ার আগে একটি তথ্য দিতে চাই। এলমা বখতিয়ার এই গানটি পরিবেশন করেছেন এবং গানটি তুলেছেন তার কাছ থেকে, যিনি এই গানটির
রচয়িতা। শ্রদ্ধেয় আব্দুল গফুর আলী, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল একটি প্রতিযোগিতায়, উনি জাজেস হিসেবে ছিল। আমার গান ওনার ভালো লাগার কারণে উনি বলে একদিন তুই আমার বাসায় আসবি, আমার খুব ইচ্ছা আমার একটা গান তোকে দিয়ে করাবো। তো ওনার বাসায় গিয়েছি, উনি বলল যে আমি খুব যত্ন করে তোকে গানটা তুলে দিচ্ছি, গানটা ধরে রাখিস। লোকসঙ্গীত মূলত তিনটি ধারার উপরে দাঁড়িয়ে থাকে। একটা হলো শেকড়ের গন্ধ, আর একটা গুরুর প্রভাব, আর গায়কী। তো তিনটির একটিও তোমার মধ্যে কম নেই। তুমি অনেক ভালো গেয়েছো। তোমার সবচেয়ে ভালো, আরও বেশি ভালো লেগেছে তোমার বাচন ভঙ্গিটা, উচ্চারণের। লোকসঙ্গীতের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো একটু আঠা লাগানো থাকে, সেটা তোমার কণ্ঠে পেয়েছি। অল দ্য বেস্ট।